আমাদের কিছু সিজনাল ক্রিমিনাল তৈরি হয়। তো এরকমই ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকার একটা চক্র সক্রিয় ছিল। আমরা আসলে এই জাল টাকার সঙ্গে যারা জড়িত বা জাল টাকার যারা ব্যবসা করে তাদের উপরে এই ঈদকে সামনে রেখে আমরা মনিটরিং করতেছি। এই মনিটরিং ফলশ্রুতিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থানা ও গাজীপুর মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারকৃত মুজিবুর রহমান, উনি উত্তরা পূর্ব থানা এলাকায় এসে জাল টাকা বিনিময় করতেছিল। তখন ওনাকে হাতে নাতে জাল টাকা এবং কিছু বিনিময় লব্ধ 40,000 টাকার মতো ক্যাশ টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে তার স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গী থানা এলাকায় একটা বাড়িতে অভিযান পরিচালনা করে সেখান থেকে একবারে আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দিতে বলছি, ভিডিওটা দিয়ে দেবেনি, একবার 3টে মেশিনে অনর্গল টাকা ছাপাচ্ছে। এই ভিডিও আছে, এই ভিডিও আমি বলে দিছি আপনাদেরকে দেখাবে। এই টাকা ছাপানো অবস্থায় আরো 2 জনকে সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে এরকম জাল টাকা 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরো কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টে প্রিন্টার উদ্ধার করা হয়েছে, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, তারপরে কালি এবং ওই যে টাকার উপরে যে একটা সিকিউরিটি সিল দেয় সেই সিকিউরিটি সিলের পেপার, এগুলো সহ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এই জাল টাকা উদ্ধারের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে সামনে ঈদুল আজহা, এই কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। আমরা ডিবি তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি এবং তাদের এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তে দমন করব, রোধ করব। আর আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকবে যে সমস্ত কুরবানির হাটে বা শপিং ইয়াতে যে কেনা বেচাগুলো হবে তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। আর কুরবানির হাটে বিশেষ করে জাল টাকা করার জন্য, ধরার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন বুথ থাকবে, যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা এটা যেন একটু নিশ্চিত হয়ে তারা লেনদেন করে। আর আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনলাইন জুয়া। আপনারা জানেন সম্প্রতি আমরা এই 1 মে থেকে অভিযান শুরু করেছি। অভিযানে 4টে বিষয় ছিল, একটা চাঁদাবাজ, অস্ত্রধারী গ্রেপ্তার, এবং তার ভিতরে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে অনলাইন জুয়া। অনলাইন জুয়া এটা আসলে একটা মহামারী আকার ধারণ করেছে। এই অনলাইন জুয়া মনিটরিং করতে যে আমাদের সাইবারের যে টিম আছে, সেই টিম রাজধানী উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের 6 চীনা সদস্য সহ 9 জনকে গ্রেপ্তার করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বুধবার সকালে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিয়মিত সাইবার মনিটরিং, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন যে বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ ও নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করে। এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ তিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয়। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন 13 নম্বর সেক্টর এলাকায় কাউসার করিম ও রোকন একই দিনে সকাল 9 তুরাগ থানাধীন রূপায়ণ হাউজিং এস্টেট এলাকায় চীনা নাগরিক আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে আপনার এই অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনার জন্য অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়। সেই সরঞ্জামের ভিতরে হচ্ছে 3টি হচ্ছে 64 পোর্টের মডেম, একটি হচ্ছে 8 পোর্টের মডেম, একটি 256 পোর্টের মডেম, বিভিন্ন অপারেটর প্রায় 280টি সিম কার্ড, যে সিম কার্ড ব্যবহার করে তারা এই জুয়ার অনলাইন পরিচালনা করে, জুয়ার সাইটগুলো পরিচালনা করে। 20টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, এই সিমগুলো এই স্মার্টফোনে তারা ব্যবহার করে। নগদ প্রায় 6,05,000 টাকা, বিদেশি নাগরিক, চীনা নাগরিকদের পাসপোর্ট এবং এনআইডি কার্ড, এবং একটি টয়োটা মাইক্রোবাস, যেটি তারা পরিবহন কাজে এবং এই অবৈধ লেনদেন প্লাস এই আর্থিক ট্রানজেকশন গুলো পরিবহনের কাজে বা তাদের অবৈধ কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই 2 ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আপনারা একটু মিডিয়ার ভাইদেরকে আমি বলবো যে এটাও একটা প্রচারণার বিষয়, জানেন যে এগুলো কিন্তু সব ফেক সাইট।
আপনাকে প্রথম প্রলোভন দেখায় কিছু লাভ দেবে, পরবর্তীতে দেখবেন যে আপনারা নিঃস্ব হয়ে গেছেন। কাজে এটা আপনারা পরিচালনা করেন, এরকম জুয়ার ফাঁদে যেন ইয়ে না পড়ে। এবং এই টাকাটা, এই যে চীনা নাগরিকরা জড়িতের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখতেছি এই টাকাটা এখানে আমাদের নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা ঢুকতেছে, তাৎক্ষণিকভাবে এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। কাজে এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ প্লাস যারা এর সঙ্গে আছে তারা যেন কোনোভাবে জড়িত না হয়, এটা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। এই নাম্বার আইডেন্টিফাই করা হয়েছে এবং এর আগে নগদ এবং বিকাশের যারা এই ভুয়া তৈরি করছে, বিকাশ নাম্বার তৈরি এরকম এজেন্টদেরকেও আমরা গ্রেপ্তার করেছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যে অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকবে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্রযুক্তির দিক দিয়ে তারা অনেক উন্নত, চাইনিজরা, এটা আপনারা জানেন। আর আমাদের বাঙালিরা, আমি যেটা বলবো যে এই যে প্রলুব্ধ করার বিষয়টা, ওরা বিভিন্ন অ্যাডের মাধ্যমে বাংলাদেশিদেরকে প্রলুব্ধ করতেছে। আর দ্বিতীয় আর একটা জিনিস হতে পারে যে এটা আমরা অবশ্য কথা বলে দেখব, আমাদের এখান থেকে যে এই টাকাটা ট্রান্সফার, এই বিভিন্ন ওয়েতে ডিজিটাল পদ্ধতিতে টাকাটা ট্রান্সফার, এটা মনে হয় একটু ইজি হয়ে গেছে। তো আমরা এগুলো নিয়ে যারা আইন পরিণত আছে তাদের সঙ্গে কথা বলবো। এখন যেই হোক তাকে আমরা ছাড় দিই না। আর আপনি যেটা বললেন যে সিম কার্ড গুলো কিভাবে ইস্যু হয়, আপনি তো তখন জেনেছিলেন, তদন্তের পরবর্তীতে বলতে এই সিম কার্ড গুলো যারা সরবরাহ করেছে এরকম এজেন্ট, আমরা এগুলো দক্ষিণবঙ্গ থেকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি যারা এই অবৈধ সিম ইস্যুর সঙ্গে জড়িত ছিল। এগুলো নিয়ে আমরা প্রোভাইডারদের সঙ্গে কথা বলছি যে সিম ইস্যুর ক্ষেত্রে তারা যেন তাদের সিকিউরিটি ব্যবস্থা আরো উন্নত করে, কেউ যেন ভুয়া বা ফেক আইডি দিয়ে বা ফেক ভাবে কোনো সিম ইস্যু করতে না পারে। ইজি মানে আমাদের কিছু দুর্বলতা আছে। আপনি একটা সিম কার্ড ইস্যু করতে গেলে প্রথম হচ্ছে যেটা হচ্ছে আপনার বায়োমেট্রিক, জানেন না? আপনি একটা এনআইডির এগেনস্টে আপনি 16টা সিম ইউজ করতে পারেন, 16টা সিম ইস্যু করতে পারেন। হ্যাঁ, নতুন 10টা কম। এখন যখন আপনি যে বায়োমেট্রিকটা দিচ্ছেন তখন ওই যারা ফট করে তারা বলে একবার দিচ্ছেন হয়তো ওকে হয়ে গেছে, কিন্তু সে বলবে ওখানে আবার একটু দেন। এই যে দিয়ে আপনাকে বারবার প্রেস করে নিচ্ছে, এই ততগুলো সিম আপনার নামে ইস্যু হয়ে যাচ্ছে। আবার অনেক সময় স্যার যে অশিক্ষিত লোক বা যারা আছে তাদের কাছ থেকে বুঝে না দেয় একটু চাপ দেন, একটা ইনভলভ আছে। তাদেরকে তো আমি বললাম যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি। ওই একই অবস্থা, অশিক্ষিত লোক যাচ্ছে বলতেছে হয়নি আবার একটু দেন, আবার চাপ দিচ্ছে, সে যে কারবার চাপ দিচ্ছে, হয়তো তার নামে একটা সিম তুলে আছে, 7বার চাপ দিলে আরেক 7টা, সে তো 7টা সিম নিয়ে এই অবৈধ কাজগুলো করাচ্ছে। তো এটা যারা করতেছে আমরা তাদেরকেও অ্যারেস্ট করেছি এবং এই অব্যাহত থাকবে।